আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে দুইটি সংবাদ শেয়ার করব আমি মোহাম্মদ আতিকুর রহমান অমিরাজ। প্রথম সংবাদটি হলো হরমুজ প্রণালীতে ইরানের নতুন কড়াকড়ি, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা। মার্কিন নৌ অবরোধের কড়া জবাব হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের জটিলতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর অপারেশনাল কমান্ড খাত্তাম আল আম্বিয়া যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে সরাসরি জলদস্যুতা বলে আখ্যায়িত করেছে। এক বিবৃতিতে তারা জানায়, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে এবং এখন থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথটি ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর নজরদারি ও ব্যবস্থাপনায় থাকবে। ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বন্দরমুখী এবং বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর স্বাধীনভাবে চলাচলের সুযোগ ফিরিয়ে দেবে না, ততক্ষণ এই কড়াকড়ি বহাল থাকবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ও ইরান উভয়ই হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার কথা বললেও ট্রাম্প জানান, পরমাণু ইস্যুতে নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর মার্কিন অবরোধ পুরো দমেই কার্যকর থাকবে। ট্রাম্পের এমন অনড় অবস্থানের কারণেই তেহরান এই পাল্টা ও কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পরের সংবাদটি হলো, যে কোনো উপায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কবজায় নেয়ার ঘোষণা ট্রাম্পের। চুক্তির মাধ্যমে কিংবা প্রয়োজনে কঠোর পন্থা অবলম্বন করে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান এই দাবিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বা নন স্ট্যাটাট বলে প্রত্যাখ্যান করেছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ইরান সবকিছুতে রাজি হয়েছে, যার মধ্যে দেশটির ইউরেনিয়াম যৌথভাবে যুক্তরাষ্ট্র সরিয়ে নেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রক্রিয়াটি মার্কিন স্থল সেনা বুটস অন দ্য গ্রাউন্ড ব্যবহারের প্রয়োজন হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কোনো সেনার প্রয়োজন হবে না। চুক্তির মাধ্যমে আমরা তাদের সঙ্গে গিয়ে এটি নিয়ে আসব, আর চুক্তি হলে লড়াইয়ের কোনো প্রশ্নই আসে না। পরবর্তীতে অ্যারিজোনা এক নির্বাচনী জনসভাতেও তিনি একই দাবি পুনরাবৃত্তি করেন। সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সব পারমাণবিক উপাদান বা নিউক্লিয়ার ডাস্ট নিয়ে নেবে। এই প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, আমরা কোনোভাবেই হোক এটা নিতাম, তবে হামলার মাধ্যমে নেওয়াটা একটু বেশি বিপজ্জনক হতো।